নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য গুরুত্বপূর্ণ 10টি সরকারি চাকরি 10টি সরকারি চাকরি আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমরা এক ঝলকে দেখে নিতে পারবে। যেখানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে এপ্রিল মাসের গুরুত্বপূর্ণ 10টি সরকারি চাকরি, যেখানে যোগ্যতা 8 পাস থেকে শুরু করে 10th 12 বা গ্র্যাজুয়েশন যোগ্যতার প্রত্যেক প্রার্থীদের জন্যই শূন্যপদ আছে। প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। প্রথম চাকরি বিজ্ঞপ্তি আরআরবি এলপি রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের টোটাল শূন্যপদ 9,970টি। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক, সঙ্গে যদি তোমার আইটিআই করা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে, অথবা তোমার যদি ডিপ্লোমা করা থাকে, পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে, বা তোমার যদি ডিগ্রি বিটেক থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। 1/7/2025 হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে, আর ওবিসি যারা প্রার্থী তারা বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 19,900 টাকা থেকে 56,900 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদন 10ই এপ্রিল থেকে শুরু হবে এবং 9ই মে পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে আবেদন মূল্য ইউআর ওবিসি ইডাব্লিউএসদের 500 টাকা, পরবর্তী সময় তোমরা 400 টাকা রিফান্ড পেয়ে যাবে। এসসি এসটি পিডাব্লিউবিডি এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেটদের 250 টাকা আবেদন মূল্য দিতে হবে এবং পরবর্তী সময় তোমরা 250 টাকাটাই রিফান্ড পেয়ে যাবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের সিবিটি হবে, তারপরে সিএটি হবে, তারপরে ডিবি হবে এবং মেডিকেল হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা indianrailways.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যে কোনো একটি আরআরবি সিলেক্ট করে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী বিজ্ঞপ্তিটি হচ্ছে সিআরআরআই রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ 209টি টোটাল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যে পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। তুমি যদি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও তোমার এখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তবে তুমি যদি জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য আবেদন করতে চাও এখানে উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের স্টেনো জানতে হবে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট 18 থেকে 28 বছর। ওবিসি ক্যান্ডিডেটদের 3 বছর, এসসি এসটি ক্যান্ডিডেটদের 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন আছে। এখানে অনলাইন আবেদন 22শে মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 21শে এপ্রিল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে জেনারেল ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। ওমেন ক্যান্ডিডেট, এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা প্রথমে একটি সিবিটি এক্সাম হবে। এই সিবিটি এক্সামের ক্ষেত্রে দুটো ফেজ থাকছে, একটা ফেজ 1 থাকছে আর একটা ফেজ 2 থাকছে। ফেজ 1টা হচ্ছে কোয়ালিফাইং নেচার, যেখানে তোমাদের মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থাকছে, 100 কোশ্চেন থাকছে, 200 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে। এখানে কোয়ালিফাই করলে তার পরবর্তী তোমরা স্টেপে যাবে যেটা ফেজ 2, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের প্রশ্ন থাকছে। ঠিক আছে, এখানে 300 মার্কসের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে এবং পরবর্তী সময় তোমাদের কম্পিউটার তোমাদের একটা টাইপিং টেস্ট নেওয়া হবে। ওকে, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। এর লং ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে NHSRCL রিক্রুটমেন্ট 2025। ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশনের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। যেসব পোস্টগুলোতে নিয়োগ করা হচ্ছে ম্যানেজার, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং পাইলট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন গ্র্যাজুয়েট, ডিপ্লোমা, বিটেক যদি তোমার যোগ্যতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে তোমাদের যোগ্যতার ক্ষেত্রে তোমাদের বলে রাখি যে বিটেক যোগ্যতা হচ্ছে তোমাদের যারা ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে প্রয়োজন। তুমি যদি পাইলট পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমার পলিটেকনিক ডিপ্লোমা প্রয়োজন এবং গ্র্যাজুয়েশন যোগ্যতার যদি পোস্ট সেটা হলো ম্যানেজার পোস্টে। ঠিক আছে, এখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 35 বছর। অবশ্যই তোমাদের এজ রিল্যাক্সেশন আছে। যারা এসসি এসটি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 40 বছর। যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে বয়স হচ্ছে 18 থেকে 38 বছর। ওকে,
এর পরবর্তী হচ্ছে তোমাদের বেতন 40,000 টাকা থেকে 1,40,000 টাকার মধ্যে তোমাদের বেতন আছে। এখানে আবেদনের শেষ তারিখ দেখো 26শে মার্চ থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, 24শে এপ্রিল 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন মূল্য যেটা লাগছে, জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের 400 টাকা, এসসি এসটি ওমেন ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে তোমাদের সিলেকশন, প্রথমে তোমাদের একটি সিবিটি এক্সাম হবে, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে এবং তোমাদের মেডিকেল হবে। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট 2025। এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে অগ্নিবীর এসএসআর এ নিয়োগটি করা হচ্ছে। এখানে যোগ্যতা যেটি প্রয়োজন, তোমার যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে ম্যাথ এবং ফিজিক্স নিয়ে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এছাড়া যাদের পলিটেকনিক ডিপ্লোমা করা আছে 3 বছরের, তারাও আবেদন করতে পারে। এখানে তোমাদের এজ হচ্ছে, তোমাদের দেখো এখানে এজ কিন্তু দেয়া আছে, সেটা হলো ব্যাচ অনুযায়ী 2/2025 ব্যাচ অনুযায়ী 1/7/2004 থেকে 29শে ফেব্রুয়ারি 2008 মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়, তাহলে তুমি আবেদন করতে পারবে। অগ্নিবীর 1/2026 ব্যাচ অনুযায়ী 1 ফেব্রুয়ারি 2005 থেকে 31শে জুলাই 2008 মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়, আবেদন করতে পারবে। অগ্নিবীর 2/2026 ব্যাচ অনুযায়ী 1 জুলাই 2005 থেকে 31শে ডিসেম্বর 2008 মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয়, তাহলে তুমি আবেদন করতে পারবে। বেতন হচ্ছে 30,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু 29শে মার্চ থেকে হয়ে গেছে, 10ই এপ্রিল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস জেনারেল ইডাব্লিউএস ওবিসি প্রত্যেক প্রার্থীদের 550 টাকা মতো আবেদন মূল্য দিতে হচ্ছে। সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে রাখি, সিবিটি একটা এক্সাম হবে, যেখানে 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের এক্সাম হবে এবং তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। পরবর্তী তোমাদের দেখতেই পাচ্ছ এখানে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারো। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে NEIGRIHMS রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের নর্থ ইস্ট ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, ক্লার্ক, তারপরে সিকিউরিটি গার্ড, জেই, তারপরে অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা ডিপ্লোমা যোগ্যতাতে তোমরা আবেদন করতে পারবে। তুমি যদি জেই পোস্টের জন্য আবেদন করো, তাহলে তোমার পলিটেকনিক ডিপ্লোমা যোগ্যতা প্রয়োজন। স্টোর কিপারের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। গার্ড পোস্টের জন্য মাধ্যমিক এবং ক্লার্ক পোস্টের জন্য তোমাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। পরবর্তী হচ্ছে তোমাদের এজ লিমিট 18 থেকে 35 বছর, অবশ্যই রিল্যাক্সেশন আছে। এসসি এসটি যারা ক্যান্ডিডেট তাদের 5 বছর এবং ওবিসিদের বয়সে 3 বছর রিল্যাক্সেশন আছে। পরবর্তী হচ্ছে তোমাদের আবেদন 22শে মার্চ থেকে শুরু হয়েছে, 20 এপ্রিল 2025 পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এখানে তোমাদের বেতন সেটা লেভেল অনুযায়ী, তুমি যে লেভেলের পোস্টে আবেদন করবে সেই লেভেল অনুযায়ী তোমাদের বেতন থাকবে। কেন্দ্রীয় সরকারি হারে তোমাদের বেতন পেয়ে যাবে। এখানে আবেদন মূল্য 500 টাকা লাগছে, অর্থাৎ এই আবেদন মূল্য 500 টাকা কারা দেবে? যারা ইডাব্লিউএস ক্যান্ডিডেট, যারা জেনারেল ক্যান্ডিডেট, যারা ওবিসি ক্যান্ডিডেট, তাদের দিতে হবে। তুমি যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমার 250 টাকা মতো আবেদন মূল্য তোমাকে দিতে হবে। এখানে সিলেকশনের ক্ষেত্রে প্রথমে তোমাদের রিটিন হবে, তারপরে ডিবি হবে, তারপরে মেডিকেল হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, অফিসিয়াল ওয়েবসাইট ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে আবেদন করতে পারো। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে AI রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে 89 এবং এখানে কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক সঙ্গে যদি পলিটেকনিক ডিপ্লোমা করা থাকে তাহলে আবেদন করতে পারবে। এছাড়া যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারাও আবেদন করতে পারবে, কিন্তু কন্ডিশন একটাই, সেটা হলো LMV, HMV অথবা MVL এর তোমাদের লাইসেন্স তোমাদের থাকতে হবে এবং তার জন্য প্রয়োজনীয় তোমাদের ডকুমেন্টস থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারবে। এখানে এজ হচ্ছে 18 থেকে 30 বছর, রিল্যাক্সেশন অবশ্যই আছে। এসসি এসটিরা বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে, সেক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 35 বছর। ওবিসিদের ক্ষেত্রে বয়স হয়ে যাবে 18 থেকে 33 বছর।
এখানে তোমাদের বেতন হচ্ছে 31,000 টাকা থেকে 92,000 টাকার মধ্যে তোমাদের বেতন আছে। এখানে আবেদনের শেষ তারিখ 11ই এপ্রিল 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখানে সিলেকশন হবে, সেটা সিবিটি এক্সাম থাকছে, 100 মার্কস থাকছে, তারপরে তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে, অর্থাৎ ড্রাইভিংয়ের ব্যাপারে বা তোমাদের ফায়ার সার্ভিস রিগার্ডিং তোমাদের স্কিল টেস্ট নেওয়া হবে। ওকে, তো এখানে দেখো তোমাদের আবেদন মূল্য হচ্ছে ইউআর ওবিসি ইডাব্লিউএসদের 1000 টাকা, এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ওম্যান ক্যান্ডিডেটদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না। এখানে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তি হচ্ছে এসএমপি কলকাতা রিক্রুটমেন্ট 2025। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশন হচ্ছে তুমি যদি ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়ে যদি তোমাদের যোগ্যতা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে, অর্থাৎ তোমাদের কিন্তু ফার্স্ট ক্লাস তোমাদের পেতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এর কম যারা সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস তারা কিন্তু আবেদন করতে পারবে না, ঠিক আছে। এখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। এজ রিল্যাক্সেশন আছে, এসসি এসটি ওবিসিদের 5 বছর 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 57,000 টাকা তোমরা স্টার্টিং বেতন পেয়ে যাবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 26শে এপ্রিল 2025। আবেদন শুরু হয়ে গেছে। কোনো রকম আবেদন মূল্য দিতে লাগছে না, কোনো এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউয়ের ভিত্তিতে তোমাদের সিলেকশন করা হচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারবে, এর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে আইসিএমআর RMRC রিক্রুটমেন্ট 2025। এখানে আইসিএমআর রিজিওনাল মেডিকেল রিসার্চ সেন্টারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, এলডিসি ইউডিসি এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা হচ্ছে তুমি যদি লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, এবং ইউডিসি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এলডিসি ইউডিসি পোস্টের জন্য বয়স হচ্ছে 18 থেকে 27 বছর, অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, ওবিসিরা বয়সে 3 বছর, এসসি এসটিরা বয়সে 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকছে। অনলাইন আবেদন তোমাদের শর্ট নোটিশ জারি হয়েছে, ফুল নোটিফিকেশন জারি হয়নি। এর আবেদন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, যখনই লিঙ্ক অ্যাক্টিভ হয়ে যাবে তার আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। তো দেখো এখানে আবেদন মূল্য জেনারেল ও ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের 2000 টাকা, ওম্যান ক্যান্ডিডেট এসসি এসটিদের হচ্ছে 1600 টাকা মতো আবেদন মূল্য দিতে লাগছে। এখানে সিলেকশনের ক্ষেত্রে রিটিন হবে, ডিবি হবে এবং মেডিকেল হবে। এখানে তোমাদের দেখতে পাচ্ছ যে সিলেবাসের ক্ষেত্রে এলডিসি ইউডিসি পোস্টের ক্ষেত্রে তোমাদের জেনারেল ইংলিশ, তারপরে জিকে, ম্যাথস, জিআই এগুলোর ওপর তোমাদের প্রশ্ন থাকবে। 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 90 মিনিট তোমরা সময় পাবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা icmr.government.in। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে সিপিসিবি রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে এমটিএস, এলডিসি, ইউডিসি এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা হলো মাধ্যমিক যদি তুমি পাশ করে থাকো তাহলে তুমি এমটিএস পোস্টের জন্য আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাশ হলে তুমি এলডিসি পোস্টের জন্য আবেদন করতে পারবে, এবং গ্র্যাজুয়েশন যোগ্যতা তোমার থাকলে ইউডিসি এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অবশ্যই রিল্যাক্সেশন আছে, এসসি এসটিরা বয়সে 5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারে। এখানে বেতন হচ্ছে 25,400 টাকা থেকে 62,400 টাকার মধ্যে তোমরা বেতন পাবে। এখানে আবেদন খুব শীঘ্রই শুরু হয়ে যাবে, এর জন্য শর্ট নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়ে গেছে, এবং আমার চ্যানেলে তোমরা এর যে নোটিফিকেশনের যে আপডেটটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এবং এখানে দেখো তোমাদের সিলেবাসের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এগুলোর ওপর তোমাদের থাকবে, প্রশ্ন থাকবে। 100 কোশ্চেন 100 মার্কসের তোমাদের পরীক্ষা হচ্ছে, 90 মিনিট তোমরা সময় পাচ্ছ। এখানে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা cpcb.nic.in। তো আশা করি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এর পরবর্তী চাকরি বিজ্ঞপ্তি হচ্ছে এনসিআরটিসি রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর কিন্তু ফুল যে ভিডিও সেটা কিন্তু আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। যেসব পোস্টে নিয়োগটি করা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার, তারপরে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, তারপরে হচ্ছে জুনিয়র ম্যানেজার, এইসব বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যার জন্য যোগ্যতাও বিভিন্ন বিসিএ, বিবিএ, বিএসসি, ডিপ্লোমা, আইটিআই, বিবিএম এইসব যোগ্যতা যদি তোমার থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। বয়স হচ্ছে 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, রিল্যাক্সেশন আছে। এসসি এসটিরা বয়সে
5 বছর, ওবিসিরা বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন হচ্ছে 22,800 টাকা থেকে 75,850 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে 24শে মার্চ থেকে 24শে এপ্রিল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি, এক্স সার্ভিসম্যানদের 1000 টাকা আবেদন মূল্য দিতে লাগছে। এসসি, এসটি, পিডাব্লিউবিডিদের কোনো রকম আবেদন মূল্য দিতে লাগবে না। এখানে তোমাদের সিবিটি হবে, ডিবি হবে এবং মেডিকেল হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, এখানে ডাইরেক্ট ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে 10টি গুরুত্বপূর্ণ এপ্রিল মাসের একদম বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি চাকরির বিজ্ঞপ্তি এক ঝলকে তোমাদের কাছে দেখাতে পারলাম। এরকমই লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেশি করে লাইক করবে এবং শেয়ার করবে, যাতে তোমাদের প্রত্যেক ক্যান্ডিডেটের কাছে এই ভিডিওটা পৌঁছে যেতে পারে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট একমাত্র ভদ্রসাজ স্টাডি সেন্টারই তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো চলো এখনের মতো এটুকুই, টাটা।